ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ জল্পনা কল্পনার পর ভারতে আইনে পরিণত হল ওয়াকফ বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার ওয়াকফ বিলে স্বাক্ষর করেন। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে ওয়াকফ আইন। ইসলামী আইনের আওতায় ধর্মীয় বা কল্যাণমূলক কাজের উদ্দেশ্যে দান করা সম্পত্তি পরিচিত ওয়াকফ নামে। आज हिंदुस्तान में पूरे 32 वक्फ बोर्ड्स हैं। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন এর সঙ্গে জড়িয়ে গেল রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির নাম। শুরু হয়েছে মাথার উপর থেকে ছাদ নিয়ে টানাটানি। এখন নিশ্চয়ই ভাবছেন ওয়াকফ বিলের সঙ্গে কিভাবে এক সুতোয় বাধা পড়লেন ভারতের এই ধনকুবের। প্রায় 15,000 কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের আলটা মাউন্ট রোডে মুকেশ গড়ে তোলেন তার বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়া। দাবি উঠছে মুকেশ আম্বানির সাথে অ্যান্টিলিয়া নাকি গড়ে উঠেছে ওয়াকফ সম্পত্তির উপর। তবে কি বাড়ি ছাড়তে হবে আম্বানি পরিবারকে? जिसने अपना आलीशान घर बना लिया है वो यतीम खाने पर बनाया गया है। वो सुप्रीम कोर्ट में केस चल रहा है अभी भी कि मुकेश अंबानी का जो घर है मुंबई में वो भी वक्फ की प्रॉपर्टी है। मैडम मैं उसका मालिक हूं, तभी तो मैं अल्लाह के नाम पे दे पाऊंगा। 2002 সালে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির 4.5 লক্ষ বর্গফুটের প্লটটি কিনেছিলেন 21 কোটি টাকায়। রিলায়েন্স কর্ণধারের জমি কেনার ঠিক 3 বছর পর অর্থাৎ 2005 সালে মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড বিষয়টি নিয়ে আদালতে শরণাপন্ন হয়। बिल मुसलमान की भलाई का नहीं बल्कि उनके वजूद और विरासत को मिटाने का बिल है। এতে তৎকালীন চেয়ারম্যান ও সিইওর নাম জড়ায়। মহারাষ্ট্র বিধানসভাতে বিষয়টি ওঠে। দাবি করা হয় 1986 সালে করিম ভাই ইব্রাহিম নামক এক ব্যক্তি ধর্মীয় শিক্ষা এবং এতিমখানা নির্মাণের জন্য ওয়াকফ বোর্ডকে জমি দিয়েছিলেন। পরে ওয়াকফ বোর্ড ওই জমি আম্বানির কাছে বিক্রি করে দেয়। जो दुनिया का अमीर तरीन आदमी है यतीम खाने के ऊपर अपना घर बना लिया। अरे भाई साहब आप क्या क्या लेना चाहते, याद रखो हम भी ले सकते, तुम्हारी याद रखो। সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি দান করেন সেটিকে বলা হয় ওয়াকফ। এই সম্পত্তি বিক্রি করা তো দূর, ব্যবসায়িক কাজেও ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস ওয়াকফ আল্লাহর সম্পত্তি। সেই জমি কিভাবে মুকেশ আম্বানি কিনে নিলেন তা নিয়েই শুরু হয়েছে জলখোলা। দীর্ঘদিন ধরে এই মামলাটি আদালতের বিচারাধীন। সঞ্জিত আক্তার, দেশ টিভি।